ব্যাগ ট্যাগ গুছিয়ে আমি কোথায় আসলাম আপনাদের অনেকের জানার ইচ্ছা আমি জানি, যেহেতু আমি লাস্ট ব্লগে ক্লিয়ার করিনি, আজকে বলে দিচ্ছি। আমরা এসেছি হচ্ছে কক্সবাজার, মানে সমুদ্র আমাদেরকে খুব টানছিল। আর শায়নের বাবার সব ফ্রেন্ডরা, ওয়াইফরা সবাই মিলে আসলে কক্সবাজার এসেছে। তো একদমই হুটহাট প্ল্যান, কারণ হচ্ছে হুটহাট প্ল্যানগুলোই না আসলে এত ভালো লাগে, মানে একদম হুট করে চলে আসা। আর এই তো আমরা হোটেলে চলে আসলাম, এটা হচ্ছে প্রাসাদ প্যারাডাইস আর কি, সুগন্ধার পাশেই। আর একটা ব্যাড নিউজ হচ্ছে শায়নের বাবা আমাদের সাথে আসেনি, কারণ হচ্ছে শায়নের বাবার হুট করে একটা মিটিং পড়ে যায়, যার জন্য হচ্ছে আসেনি। ইনশাআল্লাহ আজকে বিকালের মধ্যে চলে আসবে। তো যার জন্য আসলে ভালো লাগছে না, যতই বলেন যে একটা জায়গায় ঘুরতে এসেছি, যদি প্রিয় মানুষটা সাথে না থাকে এটা আসলে ভালোই লাগে না। আমি আর আমার ছেলে খুব বোরিং সময় পার করছি, শায়নের পাপার আশায় ওয়েট করছি যে কখন আসবে। ইনশাল্লাহ খুব সুন চলে আসবার। এটা হচ্ছে হোটেলের হচ্ছে আপনার হোটেলের রিসিপশনটা। তো রিসিপশনের পরে আমি চলে আসলাম ডাইনিংয়ের স্পেসটা মোটামুটি খারাপ না। আর একদম তার পাশ ঘেঁষেই হচ্ছে আপনার পুলটা আসলে আমার কাছে, মানে পার্সোনালি আমার কাছে টপ ফ্লোরে না হলে না মানে পুল জমে না। যদি আমি সমুদ্র আর পুল একসাথে এনজয় না করতে পারি তাহলে আমার কাছে ভালো লাগে না। যাই হোক, সব জায়গায় যে একই রকম হবে ব্যাপার এমন না। তো এই হোটেলের যেটা ছিল, পুলটা নিচে ছিল, আর পুলের পাশ ঘেঁষেই হচ্ছে কিছু কোটেজ আছে। যারা ফ্যামিলি নিয়ে আসতে চান আমি বলবো যে এখানে থাকলে আপনারা খুব এনজয় করবেন। আর হচ্ছে সি ভিউ, মানে হিল ভিউ, আমরা নিয়েছিলাম হিল ভিউ। তো এইখান থেকে হচ্ছে, যেহেতু আমাদের মানে সবারই ছোট ছোট বাচ্চা আছে, আমরা চাইলেই হচ্ছে সমুদ্রে আগের মতো যেতে পারবো না, যার জন্যই হচ্ছে আমরা এরকম হিল ভিউটা নিয়েছি, যাতে রুমে বসেও হচ্ছে আমরা সমুদ্রটা এনজয় করতে পারি। এই তো পুল, আর এই যে পাশ ঘেঁষে হচ্ছে আমাদের রুমগুলো। আমাদের রুমটা ছিল একদম উপরে। আর এইখানে এত রোদ ছিল, যেমন রোদ তেমন গরম, মানে টেম্পারেচার এত বেশি, কি করার, এখন কিছু করে সময়ের সাথে আসলে মিলছে না। আর আমার আরও একটা কারণ আছে এখানে আসার, আমি রাতে বলবো যে আমার আসলে অনেক দিন ধরে আমার ইচ্ছা ছিল এই সময়টা কক্সবাজার আসার জন্য। আমি সেটা নিয়ে নেক্সট ব্লগে বলবো কেন মানে আসার খুব ইচ্ছা ছিল। তো এই তো সবাই ওয়েট করছিল। আর সোহাগ ভাইয়া যেটা পড়েছিল এটা নিয়ে সবাই খুব হাসাহাসি করছিল, শুক্রবার দেখে আর কি ভাইয়া পড়েছিল। আর সায়নমণির আসলে শরীরটা অনেকটা দিন ধরে ভালো না, একটু জ্বর, যার জন্য হচ্ছে মেডিসিন নিয়েছিলাম, ভাইয়াকে দিয়ে মেডিসিনটা আনিয়েছিলাম। এখন আমরা সবাই মিলে লাঞ্চ করতে যাব। তো লাঞ্চ, যেহেতু সুগন্ধার একদম কোল ঘেঁষে আমাদের হোটেলটা, তো আমাদের খুব কাছেই হচ্ছে আমরা এই মানে যেই খাবার খাবো সেটার জন্য লাঞ্চ করার জন্য গিয়েছিলাম। এত রোদেই মোটামুটি পাগল হয়ে গিয়েছে। আর এটা হচ্ছে কড়াই রেস্টুরেন্ট, সুগন্ধার একদম মেইন যে পয়েন্টটা ওইখানেই হচ্ছে এই কড়াইটা। তো এখানে গিয়েছিলাম, এখানে আসলে এর আগে আমি একবার খেয়েছিলাম, তখন আমার খাবার তেমন একটা ভালো লাগেনি, বাট আজকে যখন ট্রাই করলাম ওদের ভর্তাগুলো আমার কাছে এত ভালো লেগেছে। বিশেষ করে বেগুন ভর্তাটা, মানে বেগুন ভর্তাটা এত জোস ছিল, আপনারা যদি কখনো আসেন মাস্ট ট্রাই বেগুন ভর্তা। তো এইখানে মেনু কার্ডটা দেখছিলাম, আর খাবার কিন্তু মোটামুটি প্রাইস মানে রিজনেবল না, ভালোই প্রাইস তারা রেখেছে আর কি। তো আমরা খাওয়া দাওয়ার পার্ট এখানে শেষ করলাম। আর আমার সায়নমণির তো কোনো খাবার দাবারই নেই, মানে এই বেশ কয়টা দিন ধরে এগুলোই চলছে। আর যেহেতু রোদ, তার জন্য আমরা বেশিক্ষণের বাইরে ওয়েট করলাম না, রুমে চলে আসলাম। রুমে এসে দেন রেস্ট করেছি। এই তো ছিল আজকের ব্লগ। ধন্যবাদ।